আচ্ছা বলেন তো জান্নাত জাহান্নাম কি কুত্তার জন্য না জিন এবং কার জন্য? জিন এবং আল্লাহ ইবাদত দিয়েছেন জিন এবং হিসাব হবে কার? জিন এবং ইনসান, ঠিক কি না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানের হিসাব নেবেন, জিন এবং ইনসানকে জান্নাত দিবেন, জিন এবং ইনসানকে জাহান্নাম দিবেন। কিন্তু এর বাইরেও আরো 10টা প্রাণী জান্নাতে যাবে, যার মধ্যে একটা হলো কিতমির নামের এই কুকুর। আপনি যদি ওলি আল্লাহকে অস্বীকার করেন তাহলে আমাকে একটু বলেন, এই কিতমির নামের কুকুর যে জান্নাতে যাবে, আসলে এই জান্নাতে যাওয়ার পিছনে তার হকদার হওয়ার মূল কারণ কি? আল্লাহ তো জান্নাত কুকুরের জন্য বানায় নাই, আল্লাহ তো জান্নাতটা কুকুরের দেওয়ার জন্য বানায় নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরকে জান্নাত দিবেন একমাত্র কারণ হচ্ছে ওলি আল্লাহর খেদমত। তো কুকুর যদি ওলির খেদমত করে, তাও আবার কোন ওলি? বনি ইসরাইল যুগের ওলির খেদমত করে যদি কুকুর জান্নাত পায়, আমরা কি বনি ইসরাইল যুগের কুকুরের চাইতেও খারাপ? তাহলে ওলি আল্লাহ যে কিছুই করতে পারে না যারা বলতেছে, আজকে যারা মাজার ভাঙতেছে, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা আজকে ভণ্ড ফতোয়া দিয়ে ওলি আল্লাহর মাজার ভাঙতেছো, এই মাজার ভাঙার পারমিশন তোমাদেরকে দিয়েছে কে? তুমি বলতে পারো সৌদি আরবে মাজার নাই, ওখানে তো কারো মাজার নাই। কে বলেছে মাজার নেই? রাসূলুল্লাহর মাজার এখনো, সিদ্দিক আকবরের মাজার এখনো, হযরত ফারুক আজমের মাজার এখনো আছে। অনেকে বলেন জান্নাতুল বকির মধ্যে তো মাজার নাম, যে হ্যাঁ নাই, সত্য, তবে ছিল। রাসূলুল্লাহর জামানার পর থেকে 1924 সাল পর্যন্ত জান্নাতুল বকির মধ্যে, জান্নাতুল মুআল্লার মধ্যে এখানে মাজার ছিল, মা ফাতেমার মাজার ছিল, ইমামে হাসানের মাজার ছিল, এইখানের মধ্যে আল্লাহর ওলিদের মাজার ছিল, পাইকরামের অনেক বড় বড় মাজার ছিল। এই মাজারগুলা ভাঙা হয়েছে 1954 সালের পরে। এই আব্দুল ওয়াহাব নজদি যারা অনুসারী, যারা সৌদি আরব গভর্নমেন্ট তৈরি করেছে, তারা সর্বপ্রথম সৌদি আরব গঠন করে তারা ফতোয়া জারি করেছিল, খুদ রাসূলুল্লাহর রওজার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে 101টা। তৎকালীন সময়ে কেউ যদি রাসূল পাকের রওজা জিয়ারত করত, কেউ যদি রাসূল পাকের রওজার দিকে হাত বাড়ায় দোয়া করত, তাদের চেহারায় আলকাতরা লাগাইয়া মদিনায় ঘোরানো হতো। তারা চেয়েছিল রাসূলুল্লাহর রওজা ভাঙার জন্য, পারে নাই। তৎকালীন সময়ে মুসলমানরা রাসূলের রওজা ভাঙার এটা মেনে নিতে পারে নাই, যার কারণে তারা পারে নাই। তবে এই ষড়যন্ত্রের মধ্যে এখনো তারা, আপনি সৌদি আরব ছাড়া আপনি ইয়েমেনে যান, ইরাকে যান, ইরানে যান, সিরিয়াতে যান, আপনি যতগুলা আরব রাষ্ট্রে যাবেন, সব রাষ্ট্রে এখনো মাজার। তো ভাঙা হয়েছে কখন? 1924 সালের পরে। তাহলে 24 সালের আগে কি ছিল? মাজার ছিল। তো রাসূলুল্লাহর আমলের পর থেকে ছিল। ভেঙেছে কারা? মাজার ভাঙা সাহাবীদের কাজ নয়, মাজার ভাঙা তাবিঈদের কাজ নয়, মাজার ভাঙা তবে তাবিঈনদের কাজ নয়। কারণ যারা সম্মানী তাদের মাজার করতে হবে, এটা তো রাসূলুল্লাহর রওজা থেকে প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ, তবে যাত্রার যত্রতত্র যাত্রার মাজার, এটা আমরা কখনো মেনে নিতে, যেমন ইমাম বুখারীর মাজার আছে না নাই, ইমাম আবু হানিফার মাজার আছে না নাই, ইমাম মালিকের মাজার আছে না নাই, অনেক অসংখ্য ওলি আল্লাহ মাযহাবের ইমাম আপনি মাজার পাবেন। এবং এই যে একটু আগে যার হযরত শেখ শিবলি, উনি 200 সম্ভবত 39 বা 41 হিজরিতে ওনার জন্ম, 313 হিজরিতে হয়তো ওনার ইন্তেকাল, ওনারও এখনো মাজার আছে। আজকালকার কিছু মানুষ আমরা দেখতে পাই, তারা মাজার ভাঙতে, শুধু তাই নয়, কবর থেকে তুলে মাজারের বা কবর, ওটা মাজার না মানলাম, কবর মানলাম, কবর থেকে তুলে লাশ পুড়ানো হচ্ছে। এটা কোন সভ্য সমাজের কাজ হইতে পারে? একটা কাফেরকে তো রাসূল এত সম্মান করে নাই। এক ইহুদির লাশ নিয়ে যাচ্ছে কাফন দেওয়ার জন্য, দাফন করার জন্য। রাসূল পাক দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করছেন সে মুসলমান, সে মুসলমানের সে ইহুদি? আমার রাসূল বলেন, আমি জানি এটা কার লাশ? ইহুদির লাশ। তো দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, বলছে সে ইহুদি হলো তার একটা পরিচয়, সে একজন মানুষ।
কিন্তু বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, মাজারের মধ্যে হামলা করলো, মাজার ভাঙলো। তবে সেখানে আরেকটা বিষয় দেখেছি, মাজার ভাঙার সাথে লুটতরাজ। ঠিক ইয়াজিদি কায়দায় ইয়াজিদ যেভাবে আওলাদে রাসূলদেরকে কতল করার পরে খাইমার মধ্যে আগুন দিয়েছিল, আগুন দিয়ে খাইমার ভিতরে তারা লুটতরাজ করেছিল, মনে হয় আওলাদে রাসূলের কাছে অনেক সম্পদ পাবে। সেখানে গিয়া দেখলো যতগুলো সুন্দুক খুলে প্রত্যেক সুন্দুক একটা সম্পদ পাওয়া গেছে, কম্পালসরি একটা সম্পদ প্রত্যেক আওলাদে রাসূলের খাইমার মধ্যে ভর্তি ছিল। সেই সম্পদের নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। তারাও আজকে মাজারে গিয়ে লুণ্ঠন করছে, এমনকি মসজিদের বদনাটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। এই বদনা পর্যন্ত চুরি করিবে জিনিস নেওয়া। তো এগুলা যারা করতেছে এগুলা কি তৌহিদি জনতা হতে পারে? এটি ইসলামের জন্য কলঙ্ক। তারা মনে করতে তারা অনেক ভালো কাজ করছে, কিন্তু বিশ্বের কাছে মুসলমানদেরকে আজকে পরিচিত করে দিচ্ছে যে বাংলাদেশের মুসলমানরা টেররিস্ট। তারা পরিচয় করিয়ে দিচ্ছে বাংলাদেশের মুসলমানরা নিকৃষ্ট জাতি, বাংলাদেশের মুসলমানরা কবর থেকে মানুষ তুলে পুড়ে। আর যেগুলা করার কথা ছিল ইহুদিরা, যেগুলা করার কথা ছিল আমেরিকানরা, যেগুলা করার কথা ছিল ইন্ডিয়ার মধ্যে, তারাও তো ইন্ডিয়ার বর্তমান বিজেপি সরকার পুরো মুসলিম বিরোধী, কিন্তু তারাও তো এরকম নেককারজনক কাজ করে। এই জন্য আমরা যারা তরিকতওয়ালা আপনাদের খেদমতে আরজ রাখবো, আপনারা সবাই যার যার অবস্থান থেকে সতর্কতা অবলম্বন করেন। আপনাদের একটা স্বতন্ত্র পরিচয় আছে। কেউ মাইজভান্ডারি, কেউ গাউসিয়া কমিটি, কেউ হাশিমি কমিটি, কেউ শাহ আমিন কমিটি, কেউ ইমাম শেরে বাংলা কমিটি, কেউ খলিলুর রহমান শাহ কমিটি, কিন্তু সব কমিটির একটা মূল নাম আছে, আখিলে সুন্নাত। আখিলে সুন্নাত এটা হচ্ছে আমাদের মূল পরিচয়। এই পরিচয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ, এই পরিচয়ের মধ্যে থেকে আমাদেরকে সামনের দিনে ঐক্যের বার্তা নিয়ে আগাইতে হবে। না হলে খেয়াল রাখবেন, ইয়াজিদির এত নিকৃষ্ট, তারা 6 মাসের বাচ্চাকেও জবে করতে কি করে নাই? সে আপনাদেরকে ছাড় দিবে বা ছেড়ে দিবে। আরে যে লামাযহাবিরা ইমামে আজমকে মুসলমান মনে করেন, এমনি তারা বুখারী 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 শরীফ বলে, কিন্তু ইমাম বুখারীকে তারা কাফের মনে করে। কাকে? ইমাম বুখারীকে তারা কি মনে করে? কাফের কে মনে করে? লামাযহাবিরা। খেয়াল রাখবেন, বর্তমান সময়ে যে ইসলাম দল বলে বলে যেগুলা কর্মকাণ্ড ঘটাইতেছে, এদের কিন্তু পুরাই হচ্ছে লামাযহাবি। এবং এই লামাযহাবিরা যদি কোন সময় যদি মসনদের আসনে বসতে পারে, যে দলই আসুক, আমরা সুফি তরিকার মানুষ, আমরা ওলি আল্লাহ প্রেমী মানুষ, যেই আসুক আমরা চাই ওলি আল্লাহর পক্ষে একটা সরকার আসুক। কিন্তু এই লামাযহাবি দলের লোক যদি আসে, আপনি সুন্নি হিসেবে বাইরে পরিচয় দিতে আপনার কষ্ট হয়ে যাবে। আমরা যারা মাঠে ময়দানে আছি, হয় আমাদের কি হবে জানি, হয় আমাদেরকে মেরে কোথাও গুম করে ফেলবে, ফেলে দিবে, নাইলে মেরে কাইটা বঙ্গোপসাগরে ভাসায় দিবে। তবে হ্যাঁ, হায়াত যেহেতু দিয়েছেন আল্লাহ, মওতের মালিককে আসবে, যেভাবে হোক মওত এক সময় আমার মাওলা আমাকে দিবেন, আপনাকে দিবেন। তবে আপনারা সতর্ক হন, যেই জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করেন, আল্লাহ তাকে সহযোগিতা। আপনি যদি সবকিছু বর্ষা করে দিয়ে যদি বসে থাকেন, চেষ্টা না করেন, আল্লাহ আপনাকে ন্যায় ইনসাফ দিবে না। আপনি যেমন মুসা ভাই, এখানে আমার ভাইজান আসছেন, ইসমাইল সাহেব আসছেন, মুসা সাহেব আসছেন, আরো মুরব্বিকরাম আসছেন, ইনারা সমাজের অনেক খেদমত করেন। ইনারা আয়ও যেরকম ব্যয়ও, তুমি শুধু যদি ব্যয় করে আয় না করে ওনার কিছু থাকবে না, ব্যালেন্স করতে হবে। আপনারা আমরা যারা আছি সুন্নি, আমাদেরকে একটা ঐক্যের প্ল্যাটফর্মের কোনো বিকল্প নাই। অনেকে আছেন যারা মাইজভান্ডারকে জামিয়ার বিরুদ্ধে লাগাইয়া দেন, জামিয়াকে মাইজভান্ডারের বিরুদ্ধে লাগাইয়া দেন। আজকে একটা তামসা দেখতেছে অনেকগুলা মানুষ, আমরা দেখতেছি, বড় দুঃখের বিষয়। জেনে রাখেন, জামিয়ার মাইজভান্ডার দুটোটা হচ্ছে দুই চোখের মতো। আপনাকে যদি বলে এই চোখ দাম বেশি না এই চোখ দাম বেশি, একজনে হয়তো তোমার চোখ অন্য বেশি প্রিয়, হয়তো ডাইন চোখ প্রিয়, হাতের তো বাম্য খুলে দিবে, হয়তো মাইয়া দিতে কেন? দুটোটাই আমার দরকারি, এখানে বেতরকারি কোনো কিছু। তো জামিয়া যদি হয় আমার ডান চোখ, মাইজভান্ডার আমার বাম চোখ। মাইজভান্ডার যদি হয় ডান হাত, জামিয়া আমার
বাম হাত দুটোটাই আমাদের। আমরা তরিকাপন্থী, হ্যাঁ আমাদের মধ্যে কিছু ফুরুহি মাসালা নিয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু উসুলের দিক দিয়ে কোনো পার্থক্য, আমরা সবাই এক। আমাদের পরিচয় হলো আখিলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আপনাদের খেদমতে আরজ রাখবো, আপনারা সতর্ক হয়ে যান, সামনের দিনগুলো কঠিন। কারণ তারা সারা বাংলাদেশের জায়গায় জায়গায় মাজার ভেঙেছে। সেটা যে চট্টগ্রামে চেষ্টা করে নাই তা কিন্তু নয়, করেছে কিন্তু পারে নাই। কারণ কি, চট্টগ্রাম হচ্ছে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। এখানে কোনো কাজ করা এত সহজ। চট্টগ্রাম যেহেতু সুন্নিয়তের ক্যান্টনমেন্ট, সেহেতু তারা চট্টগ্রামের জন্য বড় পরিসরে উদ্যোগ অবশ্যই নিবে, পরিকল্পনা অবশ্যই করবে। তবে হ্যাঁ, হক আর বাতিল তখনই প্রমাণ হবে যখন আরেকটি কারবালা আসবে, কে হক আর কে বাতিল। তবে খেয়াল রাখবেন, হকের পথে মানুষ আগেও কম ছিল, এখনো কম আছে, কম থাকবে। আপনি এমনি সুন্নি সুন্নি করতেছেন, এখন যদি সুন্নিয়তের পক্ষে নামতে বলেন, এখান থেকে 10 জন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এমনি নামের সুন্নি হয়ে কোনো কাম নাই, আমাদের কাজের সুন্নিয়তের খেদমত করতে হবে। এই জন্য আপনাদের খেদমতে আরজ রাখবো, ঈমান আকীদা মজবুত রাখেন, ওলি আল্লাহর দামান ছাড়িয়েন না। আজকে আমাদের ছেলেরা বরবাদ হয়ে যাচ্ছে মাযহাবীদের খপ্পরে পড়ে। আপনি আপনার ঘরের দিকে নজর দিচ্ছেন না, আপনার সন্তানকে আপনি যতবার পার্কে নিয়ে গেছেন ততবার ওলির দরবারে নিছেন। আপনার ছেলে ওলি সম্পর্কে জানবে কিভাবে? আপনার ছেলেকে কম্পালসারি রুটিন রাখেন, সপ্তাহে একটা দিন মুর্শিদের দরবারে নিয়ে যাবেন। মুর্শিদের দরবারে নিতে না পারলে আশেপাশে কোনো ওলি থাকলে ওলির দরবারে নিয়ে যাবেন। এটা কম্পালসারি রুটিনের মধ্যে রাখেন। খেয়াল রাখবেন, মাজার সংস্কৃতি এটা কোনো অবৈধ কর্মসূচি নয়। এই মাজার সংস্কৃতিরাই আজকে ইসলামকে এই বাংলার জমিনে এস্টাবলিশ করেছে, কালেমাকে এস্টাবলিশ করেছে। আমরা হয়তোবা ধুতি পরতাম, আমরা হয়তোবা তিলক দিয়ে চলতাম, আমরা হয়তোবা ওই যে রোজা পূজা দুটোটার এক বানায়া ফেলে আমরা সেখানে ডং 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 এগুলা বাজাইতাম। যারা আমাদেরকে ধুতি দেখে পরিবর্তন করে মাথায় টুপি পরানো শিখিয়েছে, জুব্বা পরানো শিখিয়েছে, কলেমা শিখিয়েছে, কোরআন পড়ানো শিখিয়েছে, রুকু সিজদা শিখিয়েছে, মসজিদ আল্লাহর ঘর দেখিয়েছে, কোরআন আল্লাহর কিতাব আমাদের অন্তরে গেঁথে দিয়েছে, খোদার কসম তারা একমাত্র ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য সতর্কতা অবলম্বন করেন। যদি এখনো সতর্ক না হন, আল্লাহ পাক আপনাদেরকে দয়া করবেন না। যেমন এই যে আমি এগুলো এখন নিজেদের দোষ বলতেছি, আমরা নিজেরা ঠেলাঠেলি করি না। অনেকে আছে ঠেলাঠেলি করে, খাওয়া গরিবে নামাজের দরবার মুসবে গেইন্দুল, এখানে কি আওলাদ চালায় না খাদেমরা চালায়? কেন খাজা বাবার কি আওলাদ ছিল না? ইতিহাস আপনারা জানেন না, এগুলো একটু জেনে নিয়েন, দরকার আছে। খাজা বাবার দরবার খাদেমদের হাতে কেমনে গেল, এটার ইতিহাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আওলাদে পাক একজন একজনের সাথে ঠেলাঠেলি করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল, পুরা খাজা গরিবে নওয়াজের স্টেজ নিলামে উঠেছে। নিলাম থেকে একজন শিখ পাগড়ি বাঁধে যে শিখ আছে না, শিখ সম্প্রদায় নিলাম ক্রয় করে আবার খাজা বাবার নামে ওয়াকফ করে দিয়ে আওলাদ থেকে পরিবর্তন হয়ে খাদেমরা সেখানে প্রবেশ করেছে। তো খাজা বাবার মতো দরবার স্টেট পরিবর্তন হয়ে গেলে এত বড় দরবার আমি আর আপনি কি? এই জন্য আসুন আমরা সবাই সুন্নিয়তের পক্ষে এক থাকবো। কেউ চিস্তিয়া তরিকার হবে, কেউ কাদেরিয়া তরিকার হবে, কেউ নকশবন্দিয়া তরিকার হবে, কেউ মুজাদ্দিদিয়া তরিকার হবে। যেই তরিকার হোক না কেন আমাদের প্রত্যেকের খেয়াল রাখে। এক একজনের এক, কেউ প্রাডোতে চড়তে পছন্দ করে, সে প্রাডো গাড়ি তার ভালো লাগে। এত প্রিমিয়ার সত্য ভালো নয়, প্রিমিয়ার সরি হ্যাঁ, কারো থেকে ল্যান্ড ক্রুজার ভালো লাগবে, সে ল্যান্ড ক্রুজার। কিন্তু প্রত্যেকটা তো গাড়ি, কারোটা প্রাডো, কারোটা ল্যান্ড ক্রুজার, কারোটা প্রিমিও, কারোটা এলিয়ান, কারোটা এক্সিও, কারোটা এক্স করোলা। যার যে গাড়ি ভালো লাগে সে গাড়িতে সে উঠবে। কিন্তু সবার উদ্দেশ্য কি? এই মাহফিলে আসা। আমি একটা গাড়িতে করে এসেছি, উনি একটা গাড়িতে করে এসেছেন, উনি একটা করে এসেছেন, আমাদের মাওলানা ইলিয়াস উনি আরেকটাতে করে এসেছেন। সবার উদ্দেশ্য কি? এই মাহফিল। কিন্তু গাড়ি ভিন্ন হতে পারে, আমরা সবাই তরিকা ভিন্ন হতে পারে, আমাদের উদ্দেশ্য একটা, লা ইলাহা। আর আমাদের মুর্শিদের মূল শক্তি পাওয়ার ইঞ্জিন হলো মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, দুই হাত জোর করে বলবো, সুন্নিয়তের ময়দানে আপনারা যদি অ্যাক্টিভলি যদি মাঠে ময়দানে কাজ না করেন, ভবিষ্যৎ সুন্নিয়ত কিন্তু অন্ধকারের দিকে যাচ্ছে। আপনি বুঝতেছেন বাংলাদেশের ইসলামের হিস্ট্রি, ইসলাম আজকে বাংলাদেশে এসেছে ধরে নিতে পারে 1000 বছর, আমার হিসেবে হয় 900 বছর, ধরে নিলাম 1000 বছরের ইতিহাসে এই এশিয়া অঞ্চলে একসাথে এক বছরের মধ্যে 300-র উপর মাজার 900 বছরের ইতিহাসে নাই, 900 বছরের ইতিহাসে এতগুলা মাজার পুরানো হয়েছে, ভাঙা হয়েছে। তার জন্য কিছুটা দায়ী আমরা, কারণ আমরা ওলি আল্লাহর দরবারগুলোকে আমরা পাক সাফ রাখতে পারি নাই, ওলি আল্লাহর দরবারটাকে আমরা সুন্দর পরিবেশ দিতে পারি নাই, ওলি আল্লাহর দরবারে ইসলামী যে সংস্কৃতি অনেক জায়গায় আমরা সেটা ফুটায়া তুলতে পারি নাই। আমি নিজে দরবারি, আমি যখন অনেক দরবারে যাই, অনেক জায়গায় যাই, বিশেষ করে নর্থ বেঙ্গলের দিকে যখন যাই, মাঝে মধ্যে লজ্জায় কি করে ফেলি, মুখ লুকায়া ফেলি। মিরপুর শাহ আলীর দরবারে গেছি, লজ্জায় মুখ লুকায় ফেলতে হয়েছে। আমি দরবারি, আমি সামার পক্ষে, আমি মাইজবান্ডারে উসুল আদর্শ মানি মানুষ, আমার মুখ লুকায় ফেলছি আমি লজ্জায়। কারণ যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় থাকার দরকার, প্রয়োজন আছে। এই জন্য আপনারাও সতর্ক থাকবেন, আমাদেরকেও সতর্ক থাকতে হবে। এই কথাগুলো বেফুজুল মনে হইতে পারে, কিন্তু এটা আজকে বেফুজুল মনে হইলেও আল্লাহ না করুক যদি অপশক্তি যারা ওলি আল্লাহ বিরোধী যারা, তারা যদি কোনো সময় যদি মসনদে চলে আসে, সেই দিন বলবে জানো জোরে সিল্লে সিল্লে কই গলায় ফাড়াই গিয়ে আরা নবুঝি। এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে। আমি এতজন বিচার হয়, এতজন ধরা পড়ে, আমাদের পুলিশ বাহিনী সরকার বাহিনীকে এই মাজার যারা ভাঙতেছে এগুলোর কি ভিডিও নাই, ছবি নাই, দরবারতুন মশসুরি করে লিজের গুদে ছবি নাই, তো ধৈর্য নেই তারা। সতর্ক হয়ে যান, কারণ আমরা ওলি আল্লাহর আশিক। এই সমাজে ওলি আল্লাহ বিরোধী কোনো কর্মকাণ্ড আমরা সেটা পছন্দ করব না।